জাস্ট অন ক্লিকে তোমাদেরকে প্যারিস ঘুরিয়ে আনলো। শোনো আচ্ছা শোনো, তুমি চশমাটা খোলো। চশমা খুলবো? হ্যাঁ চশমা খোলো। হ্যাঁ চোখটা বন্ধ করো। হ্যাঁ একটা সারপ্রাইজ আছে। এই পাশে এত হাতের কারুকার্য আছে, সব যদি আমি দেখাতে যাই তাহলে 2 ঘন্টার একটা সিনেমা বানিয়ে ফেলবো। এখানে একজন পুচকে দেখতে পাচ্ছি কি তৈরি করছে। কি করছিস মা? থ্যাংক ইউ। তুমি আমার থেকে কতটা লম্বা। এই বাবলি। বেসিক্যালি আমার শীতকাল একদম ভাল লাগে না, কারণ এই ক্রিম মাখো ওই ক্রিম মাখো, তারপর দেখো চুল ফুল কেমন একটা হয়ে থাকে, কারণ লেপ কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে থাকি, এমন গা হাত পা যেন জরাজীর্ণ হয়ে থাকে। শীতকাল মোটেই ভাল লাগে না আমার। তোমাদের কার কার শীতকাল প্রিয় অবশ্যই কমেন্ট বক্সে জানিও। পার্সোনালি আমার ব্যক্তিগত কারণে মানে আমার এইসব ভাল লাগে না বলে আমি শীতকালকে পছন্দ করি না। কিন্তু হ্যাঁ, শীতকালে কয়েকটা জিনিস আমার বেশ ভালো লাগে, কারণ বিভিন্ন অনুষ্ঠান হয় এই সময়, মেলা হয়, তারপরে নলের গুড়ের যে সন্দেশ, তারপরে নলের গুড়ের যে পিঠে, তারপরে নলের গুড়ের যে মিষ্টিগুলো, একদম লোভনীয় ব্যাপার থাকে। শীতকালে বেশিরভাগ জায়গায় দেখবে যে কয়েকটা মেলা খুবই হয়, যেমন বই মেলা, তারপরে পৌষ মেলা, খাদ্য মেলা, হস্তশিল্প মেলা। আজকে আমাদের ডেস্টিনেশন ইকো পার্ক। আর আমাদের কেন বললাম, বন্ধু বান্ধব আছে, আমি শামিম দা, শাহজাহান সবাই মিলে যাব, ঘুরবো, মজা করব। আর হ্যাঁ, আজ কিন্তু এক ঢিলে 2 পাখি মারবো। ইকো পার্কও ঘোরা হয়ে যাবে, আবার ইকো পার্কে নাকি হস্তশিল্প মেলা হচ্ছে, সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। মানে তোমাদেরকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমার মুখে সেই ভাষাটা নেই। কয়েকদিন আগে মানে 4-5 দিন আগে আমার মেন চ্যানেলে ইউটিউবে, বিষাক্ত ছেলে ইউটিউব চ্যানেলে 7 লক্ষ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো। আর কালকে মানে কালকে কত তারিখ ছিল, কালকে 14ই ডিসেম্বর ছিল। কালকে হচ্ছে ফেসবুক পেজে রাত্রিবেলায় 5 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট হয়ে গেছে। তো থ্যাংক ইউ সো মাচ টু অল। এভাবে সাপোর্ট করে যাও, এভাবে ভালোবাসা দিয়ে যাও, আমি তোমাদেরকে এন্টারটেইন করে যাবো, প্রমিস করলাম। যাই হোক, অনেক লেট হয়ে গেছে, কারণ হচ্ছে আমি একবার বাড়ি থেকে স্টেশন পর্যন্ত চলে এসেছিলাম, এসে দেখি না পকেটে হাত দিয়ে মানি ব্যাগ নেই। আবার মানি ব্যাগ আনতে আমাকে বাড়িতে যেতে হলো, তারপরে আবার আসলাম। মানে অলমোস্ট আমি 40 মিনিট মতো লেট হয়ে গেছি। ওদিক থেকে শাহজাহান আর শামিমদা প্রায় চলে গেছে ইকো পার্কের কাছাকাছি। আর আমি এখন হচ্ছে দেখতে পাচ্ছি সুনসান বাসের উপরে বসে, উপরে না মানে বাসের মধ্যে বসে আছি এখন আমি। এই বাসটা একটু ভরবে, কি টাইম হবে তখন ছেড়ে দেবে। মোটামুটি এখন বাসে বসে আছি, আর ভালো লাগছে না কথা বলতে, একেবারে ডিরেক্ট ইকো পার্কে গিয়ে কথা হবে। তো এখন হচ্ছে আমি ইকো পার্কের 2 নম্বর গেটে এখানে দাঁড়িয়ে আছি। এবার শাহজাহান আর শামিমদা আসবে। ওরা বললো যে কোথায় দাঁড়িয়ে নাকি ইন্ট্রো মারছে, মানে ওরাও ব্লগ বানাচ্ছে, তো সেটা ইন্ট্রো শ্যুট করছে কোথায় ফাঁকা জায়গায় দাঁড়িয়ে। রোদ খুব, আর বাপরে বাপ যা জ্যাম ছিল কি বলবো। আমি ভেবেছিলাম যে ইকো পার্কের 2 নম্বর গেটের এখানে হস্তশিল্প মেলা হচ্ছে, কিন্তু না, ওটা 1 নম্বর গেটের ওখানে হচ্ছে। তো 1 নম্বর গেটের ওখানে একটা পার্কিং আছে, সেখানে শাহজাহান আর শামিমদা অলরেডি গাড়ি নিয়ে ওখানে আছে। তো আমি এতক্ষণ হচ্ছে 2 নম্বরে এখানে দাঁড়িয়েছিলাম। এবার হচ্ছে 2 নম্বর দিয়ে আমি টিকিট কেটে ঢুকে যাবো, দেন ওদের সঙ্গে মিট করবো 1 নম্বরে গিয়ে। যাই এবার টিকিট কাটি। ফালতু আমি দাঁড়িয়েছিলাম অনেক সময়, মানে আমারই ভুল। আমি ভেবেছিলাম যে 2 নম্বরে হয়তো হস্তশিল্প মেলাটা হচ্ছে, 1 নম্বরে হচ্ছে। আগে ইকো পার্কের টিকিটটা ছিল সেই এটিএম কার্ডের মতো, এখন হচ্ছে কেমন একটা করে দিয়েছে, মানে কাগজ আর বারকোড স্ক্যানের মতো এরকম একটা আছে, সেখানে স্ক্যান করলে তুমি ভিজিট করতে পারবে। মানে এত টাকা নিচ্ছে, তবু এদের বাজেট যে কমে যাচ্ছে। ডিসেম্বরের শহরে চেনা শুভেচ্ছা, চেনা সেলফোন, ডিসেম্বরের শহরে সবই নিয়নের বিজ্ঞাপন। তো এখন আমি কলকাতাতে নেই, এখন আমি প্যারিসে আছি। দেখবে এই দেখো, জাস্ট অন ক্লিকে তোমাদেরকে প্যারিস ঘুরিয়ে আনলাম। ওই যে পেছনে দিদি, সত্যি আমাদের শহরটাকে লন্ডন বানিয়ে দিয়েছে। শোনো আচ্ছা শোনো, তুমি চশমাটা খোলো। চশমা খুলবো? হ্যাঁ চশমা খোলো। হ্যাঁ চোখটা বন্ধ করো। হ্যাঁ একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। সারপ্রাইজ? হ্যাঁ, আমার লাইফটাই সারপ্রাইজে ভর্তি। চোখটা বন্ধ করে থাকো। নো চিটিং। কোথাও মাম্মাস বয়। চোখ খুলবে না কিন্তু? না বলছি না, নো চিটিং, মাম্মাস গুড বয়। শাহজাহান কিচ্ছু নেই ভাই, এটা হা করতে একটুখানি। মুখে কি পড়বি? কি করছিস? চোখ খুলবে না। হ্যাঁ চোখ খুলবে না, একদম চুপচাপ থাকবে। পায়টা হাত দিচ্ছ না? এই দেখি, দাঁড়াও আর এক জায়গায় করো পাটা। এইসব আমার নামে কি হচ্ছে? দর্শক মন্ডলী, মানে বন্ধুরা তোমরা দেখো আর কি, সামনে কিছু একটা রাখা হয়েছে আমার পায়ের উপরে, অনুভব করতে পারছি। হেয়ার ইজ প্রহ্লাদ মাইতি, বিষাক্ত ছেলে। ইয়েস। এবং তার সামনে
একটা জিনিস হয়েছে, এখন যেন কিছু করবি না জানো, চুপচাপ থাকবি, চোখ বন্ধ। আমি তো বুঝতেই পারছি না যে আসলে হচ্ছে নাকি, উল্টো পাল্টা কিছু করিস না। ওয়াও কি করবে দাঁড়াও, ছুরি রেডি রেডি এটা তো রেডি 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 1 2 3 খোলো, মন করো। এই যে আরে বিশাল জিনিস। কেক কিসের জন্য এটা? পড়ে নাও। বিষাক্ত ছেলে 7 লক্ষ 5 লক্ষ ITFB, আরে বিশাল ব্যাপার। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। একটু বন্ধুদেরকে বলে দেয় আর কি, এই হ্যাঁ, এই কেকটা যে- হচ্ছে বিশেষ অ্যাচিভমেন্ট আর কি প্রহ্লাদের। বিষাক্ত ছেলে যার 7 লক্ষ সাবস্ক্রাইবার কদিন আগেই পূরণ হলো ইউটিউবে, আর এবং কালকে হয়েছে ফেসবুকে 5 লক্ষ। কালকে হয়েছে FB, এটা কি বিগ অ্যাচিভমেন্ট, তার জন্য আমার ছোট আমি বিশাল খুশি হয়েছি। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ টু শামিম দা অ্যান্ড শাহজাহান। ছবি তুলে দাও আমার। এই হ্যাঁ। ছবি তুলবি না একটা? এত সুন্দর একটা কেক এনেছি। সেলিব্রেশন হবে। বিষাক্ত ছেলে 700K প্লাস 500K ফেসবুকে এবং আমি ছবি ইউটিউবে। তুলবো বলে প্রিপারেশন নিচ্ছি। ওকে, আর এর ছবি তোলা content- হবে। তো এখানে সেলফ সার্ভ কেক কাটিং চলছে, নিজেই কাটছে আর কি, নিজে হাতে ধরে। প্রহ্লাদের অ্যাচিভমেন্ট। সো প্রহ্লাদ প্লিজ। প্রহ্লাদের অ্যাচিভমেন্ট না, সবাই ভালোবাসা দিয়েছে, সবার অ্যাচিভমেন্ট, তোরাও আছিস এর মধ্যে। সাপোর্ট আর ভালোবাসা না পেলে প্রহ্লাদ মাইতি আক্কা বিষাক্ত ছেলে এত দূর আসতে পারতো না। সো থ্যাংক ইউ সো মাচ টু অল। শামিম দা শাহজাহানকে তো থ্যাংক ইউ জানাবো, মানে জানিয়েছি। থ্যাংক ইউ। আর অল ওভার ইন্ডিয়াতে এবং বাংলাদেশে যারা দেখে, যারা সাপোর্ট করে, বাংলা ভাষা যারা বোঝে, বাংলা কন্টেন্টকে যারা সাপোর্ট করে, বিষাক্ত ছেলেকে যারা সাপোর্ট করে, তো সবাইকে থ্যাংক ইউ সো মাচ। এভাবেই সাপোর্ট করো। 1 মিলিয়ন খুব তাড়াতাড়ি হবে। একদমই। ইয়েস, ঠিক। কংগ্রাটস, থ্যাংক ইউ। মেনি মেনি কংগ্রাচুলেশনস। আমাকে তোমাদের দিয়ে দাও। না, আগে তুই খা। ইউটিউব চ্যানেল আছে তো, সেটাতে হচ্ছে সাকসেস হয়েছি, তো তার জন্য বন্ধুরা সবাই মিলে এনে ইউটিউবে বিষাক্ত ছিল। হাত ধুয়ে নিয়েছে। ধরো ধরো ধরো। আরে ওই ঠিক আছে, ওই হ্যাপি বার্থডে আছে, বন্ধুরা আছে, আসো আসো সবাই মিলে টুকটুক করে নিই। হ্যাপি বার্থডে না, ওই আর কি ওই রকমই সেলিব্রেশন। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ও আচ্ছা, ওরে লাভলি, থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ থ্যাংক ইউ। ঠিক আছে, বুঝছো নাকি তোমরা এখানে? আচ্ছা, কি বললে ইউটিউবের নাম আপনার? বিষাক্ত ছেলে। বিষাক্ত ছেলে, ঠিক আছে। শাহজাহানের পিঠের অবস্থা দেখো। মানুষ ছোটে ছোটে। থ্যাংক ইউ। এই অবস্থায় তো আমার মুখের অবস্থা দেখেছো কি করেছে এরা, মানে মনে হচ্ছে না কাক ফাক হেগে দিয়েছে। এখান থেকে তিলক, এখান থেকে এই যে এই মালটার অবস্থা, বাপরে বাপ। যাই হোক, এখন একটু ফটোশুট টুট করবো, কেক টেক কাটা হয়ে গেছে। তোমার নাম কি? তো এ হচ্ছে আমাকে বলছে হ্যাপি বার্থডে, কিন্তু আজকে হ্যাপি বার্থডে না। তারপরে আবার কংগ্রাচুলেশন জানিয়েছে, থ্যাংক ইউ। তোমার নাম কি? অনুভব। অনুভব। কোথায় বাড়ি তোমার? বেলঘড়িয়া। বেলঘড়িয়া। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। ক্লাস 2। এটা ইউটিউব চ্যানেলে তোমাকে দেখাবে। ওকে। আমাকে এখন ঘুরতে হচ্ছে, কি অবস্থা শীতকালে। এই চুল টুল সব জট বেঁধে গেছে কেকে। এসেছিলাম হস্তশিল্প মেলা দেখবো, কিন্তু এরা আমার সঙ্গে হস্তক্ষেপ করে দিল কেক নিয়ে। একটু আগে আমি জাস্ট ফ্রেশ হয়ে আসলাম, বাপরে বাপ, মুখ টুক যেন সে আঠালো আঠালো হয়ে গেছিল। উফ, বাঁচা গেল একটু। থ্যাংক ইউ। তুমি আমার থেকে কতটা লম্বা। এই বাবলি, এই বাবলি, এই বাবলি, এই বাবলি। নিয়তিরে কি খেলা, I don't like. তুমি যাও পরিচিত কোন ডাকে, বাড়ি ফিরে এসো সন্ধে নামার আগে। Here is my girlfriend, exposed বিষাক্ত ছেলে with his
ব্লু কালারের শার্ট পরা গার্লফ্রেন্ড, হি ইজ টু মাচ সেক্সি, বাট আমার কালারটা কালো, ওটা পরিষ্কার। ও সিস, আচ্ছা সরি, মাই ইংলিশ ইজ টু মাচ হ্যাপিলি নট গুড, সো আই ট্রাই টু স্পিক ইংলিশ। মমতা দিদি জিন্দাবাদ। তো যাই হোক, এখন হচ্ছে আমরা বোটিং করব। এই যে বোটে উঠে পড়েছি, তো বোটিং করবো, দেখতে পাচ্ছ ওই যে ওরকম ঘুরছে, ওরকম ঘুরবো। এই যে প্যাডেল বোটে উঠে পড়েছি, এখন আমরা সবাই মিলে বোটিং করবো, এনজয় করবো। এটা আমার ইকো পার্কে ফার্স্ট টাইম বোটিং। এটা ইকো পার্কে অনেকবার এসেছি, বাট বোটিং করিনি, এটা ফার্স্ট টাইমের জন্য। শাহজাহান অনেক করে বললো যে বোটিং করা যাক, তাই করা যাক। আমাদের হচ্ছে প্যাডেল বোটের পাইলট এই যে আমাদের শামিম দা, আর এদিকে আরেকজন পাইলট আছে, একা বসে আছে, ওই যে কি শাহজাহান। আমি একা নই, তুমি তো আচ্ছা, ও মিঙ্গেল, ও একা নাও, আমি সিঙ্গেল, তো আমি এই জন্য একা একা বলে প্র্যাকটিস হয়ে গেছে। কি ভাঙাল মেরেছি তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, ছেড়ে দিলে সোনার গৌরার তো পাবে না, আর পাবে না। শরীরটা কালো হতে পারে কিন্তু মনটা পরিষ্কার, মনের মধ্যে যে মেয়েরা ঢুকেছে, মানে যে মেয়েরা। তোমাদেরকে আমি কি বলেছিলাম যে আমি কিন্তু কলকাতাতে নেই, আমরা প্যারিসের ইকো পার্কে আছি। কারণ একটু আগে তোমাদেরকে আইফেল টাওয়ার দেখিয়েছি, আর এখন দেখো লন্ডনের টেমস নদী। ওই দেখো গগনে চাঁদ উঠেছে, দেখে আমার রোদ্দুর রায়কে মনে পড়ে গেল, বাকিটা ইতিহাস। এখন হস্তশিল্প মেলার এখানে ঢুকে পড়েছি, মানে হস্তশিল্প মেলাটা অ্যাকচুয়ালি ইকো পার্কের পাশে হচ্ছে, মানে ইকো পার্কের যে 1 নম্বর গেট, সেই গেটের ঠিক পাশেই, মানে ইকো পার্ক থেকে এক্সিট পথ ঠিক সেখান থেকেই শুরু। আরে এটা কি জিনিস, সাপ নাকি এটা? আরে বিশাল মজাদার তো। কি করছেন এটা কাপড়ের উপরে? এটা কাপড় না, কাপড় তো কাকিমা, ওড়না? আচ্ছা আচ্ছা আচ্ছা, ওড়নার উপরে হচ্ছে কাকিমা পেন্টিং করছে মাছের, এটা ফিশ আঁকছে, লাইভ পেন্টিং চলছে। এটাই হলো হস্তশিল্প, হাতের কারুকার্য, মানুষের ট্যালেন্ট এখানেই। মানে এইগুলো করতে সত্যি মানে একটা ট্যালেন্ট লাগে। দেখো কত সুন্দর লাগছে দেখতে, এগুলো দেখতে পাচ্ছ, এগুলো কাঠের, তারপরে এটা হচ্ছে ওই তাল পাতা দিয়ে তৈরি মনে হয় এগুলো, তো দারুণ লাগছে দেখতে। ভাদুর গলায় তুলে মালা দেখবি যদি আয়, ভাদুর গলায় তুলে মালা দেখবি যদি আয়, বিনা সুতায় গাঁথা মালা কি বা শোভা পায়, বিনা সুতায় গাঁথা মালা কি বা শোভা পায়। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কান্তারানা পায় যে ধরতাম, নদীর ধারে চাষা বধু মিছাই করো আস, জিন্দিগিরি বহতা নদী বইছে 12 মাস। কালো জলে কুচলা তলে ডুবলো সনাতন, কান্তারানা পায় যে ধরতাম। নাচ করতে না পারি, আমরা একটু তাল তো দিতে পারি সকলে মিলে। জানি অনেক ঠান্ডা পড়েছে, কিন্তু এতটা ঠান্ডা। এই মেলার মধ্যে আমি বেশি কথা বলতে পারছি না, কারণ এখানে একটা মিউজিক্যাল শো হচ্ছে, আর খুব সুন্দর গান গাইছে, আর চারিপাশ দিয়ে হাতের কাজগুলো দেখছি না, সত্যি মন একটা আলাদাই শান্তি দিচ্ছে। মানে কি লেভেলের হাতের কাজ মানুষের, মানে মানুষের ট্যালেন্ট যে কতটা আছে সেটা হস্তশিল্প মেলায় আসলে তোমরা জানতে পারবে। মানে হাতের কারুকার্যগুলো না জাস্ট ওয়াও লেভেলের। তোমাদেরকে আমি কিছু সিনেম্যাটিক শটের মাধ্যমে দেখাচ্ছি, সেগুলো দেখো, তাহলে বুঝতে পারবে যে মানে পশ্চিমবঙ্গে মানুষের ট্যালেন্ট একদম ভরে ভরে আছে। চিংড়ি মাছের ভিতর ভরা তাই ঢালেছি ঘি, চিংড়ি মাছের ভিতর ভরা তাই ঢালেছি ঘি, নিজের হাতে ভাব ছাড়েছি ভাবলে হবে কি, চালর চুলা লম্বা কচা কুলি। আমি এখন একটা স্টলের মধ্যে আছি হস্তশিল্পের এখানে। তো এই স্টলটা হচ্ছে জলঙ্গি, মানে নদিয়ার জলঙ্গি, স্টলটার নাম জলঙ্গি। নদিয়া থেকে এসছে এনারা, কৃষ্ণনগর নদিয়া থেকে। তো এই যে চারিপাশে যে হাতের কাজগুলো সেগুলো মনোমুগ্ধকর। তো তোমাদেরকে আমি কিছু সিনেম্যাটিক শট দেখাচ্ছি এই স্টলটার, শুধু দেখো তারপরে বুঝতে পারবে যে কি সুন্দর হাতের কাজ। ভাদুর গলায় তুলে মালা দেখবি যদি আয়, বিনা সুতায় গাঁথা মালা কি বা শোভা পায়, বিনা সুতায় গাঁথা মালা
কোটি কোটি যায়। টিকটিকি ককরোচ খাচ্ছে, এটা বেশ সুন্দর লাগছে। দেখো তেলাপোকাগুলোকে কিভাবে খাচ্ছে। নদিয়া জেলার গোপাল ভাঁড় আর গোপাল ভাঁড়ের বউ দেখতে পাচ্ছ কিভাবে মাথা নাড়াচ্ছে, কি সুন্দর লাগছে দেখতে। এখানে বেতের কাজকর্ম চলছে। ওটা কি বানাচ্ছেন কাকু? ফুলদানি। আপনারা কোথা থেকে এসছেন? রানাঘাট থেকে। আচ্ছা, খুব সুন্দর হাতের কাজ দেখুন। এগুলো সব ফুলদানি বানিয়েছে বাঁশ দিয়ে, চটা দিয়ে। কত হাতের কাজ চারিপাশে দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর লাগছে। মনে হচ্ছে না সব কিনে নেই, কিন্তু অত টাকা তো নেই, সব কিনে নিলে তো মানে হয়ে যাবে। যখন আমি নিজের বাড়ি করব তখন অবশ্যই কিনবো। চারিপাশ দিয়ে দেখতে পাচ্ছ সব হাতের কাজ, কত সুন্দর সুন্দর, দারুণ দারুণ দারুণ। দাদা এগুলো কি চটা দিয়ে তৈরি হচ্ছে? কোথা থেকে এসছেন আপনি? মুর্শিদাবাদ। আচ্ছা, এটা কি বানাচ্ছেন? মানে কুলো। আচ্ছা আচ্ছা, মানে এই সামনাসামনি বানিয়ে বিক্রি করছেন তাই তো? এগুলো কি আপনি বানিয়েছেন সব? খুব সুন্দর। এই যে আপনাদের যে কারুকার্য এত সুন্দর, এগুলো আর কি তুলে ধরার চেষ্টা করছি ভিডিওর মাধ্যমে, তারপরে ইউটিউবে আপলোড হবে। এবার তো আমাদের সর্বনাশ। কেন? বেচাকেনা নাই। বেচাকেনা নেই? কিন্তু ওপাশটা বললো যে নদিয়ার যে জলঙ্গি ওখানে বেচাকেনা আছে, বললো ভালো। আচ্ছা, আপনাদের নেই তাই তো? এ বাবা, তারপরে বৃষ্টিতে কত মার খাই দিল। ও হ্যাঁ হ্যাঁ, বৃষ্টি হচ্ছিল বাড়িতে। এখানে একটা ছোট্ট বুনু, কি বানাচ্ছ তুমি? আমি সাজি ফুল। সাজি ফুল। আচ্ছা আচ্ছা, কোথা থেকে এসছো? মুর্শিদাবাদ, বর্ধমান, বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, সরি সরি সরি। আচ্ছা, এটা কি বানাচ্ছ তুমি? ফুলের সাজি। ফুলের সাজি। আচ্ছা, আর এগুলো বানাতে পারো তুমি? এই যে এইগুলো তুমি বানিয়েছো নাকি তোমার বাবা মা আছে? আচ্ছা, সবাই বানিয়েছো তাই তো? আচ্ছা, পড়াশোনা করো তুমি? কোন ক্লাসে পড়ো? ক্লাস 7-এ। আচ্ছা, কাকিমা ওটা কি বানাচ্ছেন? ঝুড়ি। ও আচ্ছা, কোথা থেকে এসছেন? বহরমপুর, মুর্শিদাবাদ। আচ্ছা, বেচাকেনা কেমন চলছে? টুকটাক তাই তো? কোথায় চাল পাবো তোর মাকে বল। চারিপাশে দেখতে পাচ্ছি বাঁশ, চটা, সেগুলোর অনেক স্টল আছে, আর ঝুড়ি, তারপরে ফুলদানি, তারপরে অনেক অনেক জায়গায় দেখতে পাচ্ছি যে আরো অন্য টাইপের কিছু তৈরি করেছে। সেগুলো আর কি অ্যাকচুয়ালি নাম আমি জানি না, কিন্তু চারিপাশ দিয়ে দেখতে এত সুন্দর লাগছে। এগুলোকে আমি কি বলে জানি না। এগুলো কি? এগুলো লাইটিং। ও আচ্ছা আচ্ছা, ল্যাম্প আর ল্যাম্প সেট। আচ্ছা আচ্ছা, এগুলো দেখো কত সুন্দর। আপনারা কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ, বহরমপুর। আচ্ছা, মানে এই সাইডটা সব মুর্শিদাবাদ, বহরমপুর। আচ্ছা, ওরা কি বানাচ্ছে? এই যে ট্রে। আচ্ছা, সব চটা দিয়ে, বাঁশের সব। বাহ বাহ বাহ। বেচাকেনা কেমন চলছে বছর? ভালো না? দাদু এটা কি বানাচ্ছ? র্যাক। আচ্ছা, ওই সবজি টবজি রাখার জন্য। আচ্ছা, কোথা থেকে এসছেন? মুর্শিদাবাদ, বহরমপুর। আচ্ছা, আর ঠাকুমা কি বানাচ্ছ? ফুল সাজি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। চারিপাশে এত হাতের কারুকার্য আছে, সব যদি আমি দেখাতে যাই তাহলে 2 ঘন্টার একটা সিনেমা বানিয়ে ফেলবো। তো তার জন্য সব দেখানো তো সম্ভব না। তোমরা যদি আসো হস্তশিল্প মেলায়, মানে তোমরা যারা এসছো কিংবা যারা আসনি কোনোদিন, তো একবার হলো এসো যে কোনো হস্তশিল্প মেলায়। সেখানে দেখবে বিভিন্ন জায়গা থেকে মানুষজন আসে। আমি যেমন এখানে দেখতে পাচ্ছি পূর্ব মেদিনীপুর, তারপরে পশ্চিম মেদিনীপুর, তারপরে বহরমপুর, মুর্শিদাবাদ, তারপরে নদিয়া, কৃষ্ণনগর, বাঁকুড়া, হাওড়া, কলকাতারও আছে। মানে চারিপাশ দিয়ে শুধু কারুকার্য আর কারুকার্য, মানে মানুষের কত ট্যালেন্ট সেটা হস্তশিল্প মেলায় আসলে তোমরা দেখতে পাবে। দেখো এখানেও দেখো কত সুন্দর। এখানে একজন পুচকে দেখতে পাচ্ছি কি তৈরি করছে। কি করছিস মা? হাতা। ওটা হাতা? হাতায় কি আঁকাচ্ছ তুমি? ওটা মাছ। মাছ। বাহ বাহ বাহ। কোথায় বাড়ি তোমার? হ্যাঁ, পশ্চিম মেদিনীপুর। হ্যাঁ, মেদিনীপুরের কিন্তু অনেক শিল্প আছে। তুমি পড়াশোনা করো? কোন ক্লাসে পড়ো? 2-এ। বাহ বাহ বাহ। আর এগুলো কার কাছ থেকে শিখেছো? নিজে থেকেই? আর পাশে যিনি আছে উনি কে? মা। আচ্ছা, মা শেখায় এগুলো? শেখায় না, একা একা শেখো? বাহ বাহ বাহ, কি সুন্দর ট্যালেন্ট। দেখো মাত্র 2-এ পড়ে। তোর নাম কি মা? শর্মিলা। কি? শর্মিলা চিত্রকর। ছোট পুচকে, দেখো কত সুন্দর কাজ করছে। এখানে একটা ভাইয়ের সঙ্গে আমার দেখা হয়ে গেল। মানে এ শুধু আমার হাইটটা দেখো, মানে মনে হচ্ছে না আমি ভাই ও দাদা। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ
অমর্ত্য দাস। অমর্ত্য দাস, কোথায় বাড়ি? শিয়ালদা। শিয়ালদাতে। কি কিনলে এখানে এসে হস্তশিল্প মেলা? অনেক কিছু কিনলাম। এই যে ফুলদানি, ফুলদানি। ওটা কি মা নাকি? মা ঝুড়ি কিনেছে। মায়েরা এসে সবার প্রথমে ঝুড়ির দিকেই তাকায়, আমার মা হলেও তাই। এটা কোথাকার শিল্প? মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। পশ্চিম মেদিনীপুর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর আপনি ওটা কি করছেন? কাপ? আচ্ছা আচ্ছা। আপনি যিনি প্রাণ দিলাম তাই দিলাম তাই আপনি যিনি প্রাণ দিলাম তাই দিলাম তাই আমার ছিল আশা ছিল টাকা ছিল আশা ছিল টাকা আর প্রেমে কাজ নাই কোন বাদেশে যায় বলো গো কোন বাদেশে যায় কোন বাদেশে যায়। সলিড। আমরা এখন হচ্ছে হস্তশিল্প মেলা থেকে বেরিয়ে পড়েছি আর টুকটাক কিছু জিনিস কিনেছি বাড়ির জন্য, কারণ দেখে এত সুন্দর লাগলো হাতের কাজগুলো। আর এখানে হচ্ছে প্রত্যেকটা জায়গা থেকে মানুষজন এসেছে এবং তাদের ওখানকার নদীর নামে স্টলগুলো, জলঙ্গি, তারপরে অজয়, আরও যা যা নদী আছে সেই নদীর নামে আর কি স্টলগুলো দেখে খুব ভালো লেগেছে যে পশ্চিমবঙ্গের বুকে এত ট্যালেন্টেড মানুষ আছে, সেটা তোমরা হস্তশিল্প মেলাতে আসলে জানতে পারবে। আর হস্তশিল্প মেলাতে সমস্তটা কিছু মানে সব কিছু দেখানো কখনোই সম্ভব না, কারণ তাহলে ভিডিওটা 1 ঘন্টা 2 ঘন্টার একটা সিনেমা হয়ে যাবে। তো যতটা পেরেছি মানে যতটা দেখানো যায় ততটা আমি চেষ্টা করেছি। থ্যাংক ইউ। এখানে এসে ঘুরতে? কি নাম তোমার? কুনাল সরকার। কুনাল সরকার, বাহ খুব ভালো। তো যাই হোক, এখন হচ্ছে এই মেলা থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার একটু দেখি টুকটাক কোথাও মানে কিছু খেতে হবে। এবার হচ্ছে খাবারের পালা, মানে পেটকে এবার তৃপ্তি দিতে হবে, মনকে তৃপ্তি দিলাম হস্তশিল্প মেলায় এসে। তো অবশেষে এখন হচ্ছে পেট পুজোর জন্য চলে এসেছি বাঙালিয়ানা রেস্টুরেন্টে, যেটা আর কি চিনার পার্কে। তো এখানে এসে দেখছি মোটামুটি মেনুতে মাথায় হাত পড়া মেনু, মানে প্রচুর দাম। তো যাই হোক, এখন হচ্ছে আমরা একটু মেনু ঘাটাঘাটি করছি, দেখা যাক কি খাওয়া যায়। মানে বাঁশ কেন ঝাড়ে হয়ে যাচ্ছে এই মেনু দেখে। কি খাবি? আমরা আপাতত 3 জন, 2 জন এখানে চিকেন থালি খাবে, শামিমদা, শাহজাহান, আর আমি হচ্ছে চিকেন বাসন্তী পোলাও, এটা হচ্ছে কম্বো যেটা, সেটা হচ্ছে অর্ডার দিয়েছি। বাসন্তী পোলাও শেষ। বাসন্তী পোলাও শেষ, ওই কিছু একটা দেবে পোলাও টোলাও, মটরশুঁটি পোলাও। মটরশুঁটির পোলাও। আচ্ছা আচ্ছা, বাসন্তী পোলাও এখন নেই, এখন মটরশুঁটির পোলাও। তো ওই চিকেন মটরশুঁটি পোলাও কম্বো ওটা আমি খাবো, আর ওরা 2 জন খাবে চিকেন থালি। যা এক্সপেন্সিভ রে ভাই রে ভাই। এটা ওই থালিটা, চিকেন থালি। সলিড আমাদের ডিনার চলে এসেছে, রাতের ডিনার। এটা হচ্ছে মটরশুঁটি দিয়ে পোলাও, আর এটা মাংস। এখানে হচ্ছে নলের গুড়ের রসগোল্লা আছে, এখানে স্যালাড, এখানে চাটনি, এখানে লেবু। আর ওরা হচ্ছে চিকেন থালি নিয়েছে, সেখানে ডাল, তারপরে এটা শুক্তো, সাদা ভাত, ঝুরঝুরে আলু ভাজা, আর এখানে চিকেন। শাহজাহান আর শামিমদা একই সেম জিনিস। আর আমার হচ্ছে এটা। হ্যাঁ, এবার ভক্ষণ করতে হবে, অনেক খিদে পেয়েছে। তো মোটামুটি এখন একটু খাবো, খাওয়ার সময় বেশি কথা বলবো না, রিভিউ দেওয়ার চেষ্টা করছি আমি। আর না দিলেও এখন আর সেই মুডে নেই রিভিউ দেওয়ার। চিকেনের পিসগুলো বড্ড ছোট প্রাইস হিসেবে, আর একটু বড় হতে পারতো, এত দাম নিচ্ছে। আমি ভেবেছিলাম চিকেনটা একটু বড় হবে, কিন্তু প্রাইস হিসেবে চিকেন বড্ড ছোট। আমি নিয়ে যাবো ওয়ান টাইম। এর থেকে পাশে আর্সেনাল ছিল কোনো গেলে ভালো হতো। যাই হোক, আমরা হচ্ছে বাঙালিয়ানা থেকে খেয়ে বেরোচ্ছি। তবে একটা অনেস্ট রিভিউ দিতে যাই, মানে প্রচুর এক্সপেন্সিভ। যেই টাকা নিল খাবারের সেইভাবে কোয়ান্টিটি পাইনি, কোয়ালিটি আর একটু বেটার হতে পারতো, মিডিয়াম কোয়ালিটি। কিন্তু কোয়ান্টিটি নিয়ে একটু আমাদের নাখোশ মতো আছে। যেইভাবে নিল আমাদের থেকে প্রাইস, সেইভাবে হচ্ছে কোয়ান্টিটি পাইনি। তো আমাদের এটা ওয়ান টাইম অ্যান্ড মানে ফার্স্ট টাইম আর লাস্ট টাইম। 150 জিনিস 350। হ্যাঁ, প্রচুর হাই। 150 টাকার জিনিস 350 টাকা নিচ্ছে এরকম। যাই হোক, বাঙালিয়ানা আমাদের গোলা কেটে টাকা নিল, মানে খাবার যেটা দিল তার থেকে বেশি টাকা নিল। তো সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই, খাবার পেটের ভেতর চলে গেছে আর টাকাটা ইনকাম করতে হবে।
সেটাই আর কি, সেটা নিয়ে এখন চিন্তা ভাবনা যে এই টাকাটা কিভাবে তুলতে হবে। যাই হোক, আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছো অবশ্যই ফলো করে নিও।